মনসা পূজা পার না হলে শাপলা খেতে হয় না। হ্যাঁ বন্ধুরা, আমাদের এটাই নিয়ম, যতদিন না মনসা পূজা হবে ততদিন আমরা শাপলা খাবো না। তো এই যে দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল তোমাদেরকে শাপলা দেখে দিনটা শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো দেখো, কালকের অনেকগুলো জামা কাপড় বেঁচেছিল, তো সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর যখনকার কাজ তখন না করলে দেখবে কাজ কিন্তু অনেক জমে যায়। এখন ইচ্ছে করছিল না, তবুও ভাঁজ করে নিলাম। তো রান্নাঘরে দুনিয়ার কাজ পড়ে আছে, সেগুলোও করতে হবে। তো এইদিকে আবার ফ্রিজটাও ঠিক করতে এসেছিলো, তো সেটাকে আর কি মধ্যেখানে রেখে দিয়েছে, সেটা আর কি নাড়ানো যাবে না। তো রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ, তো সেভাবে অ্যাডজাস্ট করে কাজ করছি। তো এই যে দেখো, আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল, আর এই দিকে এনে দিয়েছে কালকে চাল। তো আমাদের চাল আর কি 25 কেজির বস্তা আনা হয়, এবার এনেছে 30 কেজির। তো এই যে দেখো চাল, তোমরা একবারে চালের বস্তা কে কে খুলতে পারো? এটা কিন্তু আমি আর কি মনে হয় সারা জীবনে যতগুলো খুলেছি একটা কি দুটো খুলতে পেরেছি। তো লাস্টে আমার এই যে কেচির ব্যবহার করতেই হলো, তো বস্তাটা খুলে নিলাম। তো এই যে এখন দেখো, আমি এই বাটির সাহায্যে চালটা ভরবো। তো তোমাদের একটা জিনিস আমি শেয়ার করি, দেখি তোমরা কে কে চেনো। তো এই কৌটোটা তোমরা কে কে চেনো? এটা হচ্ছে শালিমার নারকেল তেলের কৌটো। তো আগের দিনে কিন্তু এই কৌটো দিয়ে চাল মাপা হতো। তো এটা আমারও অনেক পুরনো। তো তোমরা ভাবছো যে আমি এটা চেঞ্জ করি না কেন? আসলে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের চিহ্ন, তো ওর জন্য আর কি চেঞ্জ করা হয় না। আর এরকম চাল মাপার কৌটো কার কার বাড়িতে আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো এই যে দেখো, আমি বাটি দিয়ে চাল ঢেলে নিচ্ছি, কারণ কোমরের পরিস্থিতি আমার খুব খারাপ, একবারে ঢালতে পারি না। তো এই যে এতটা চাল বেঁচে গেল, আর এইদিকে দেখো চাল ঢালতে ঢালতে আমার অবস্থা। তো এই যে বাদবাকিটা এখানে রেখে দিলাম। আর এই যে আমার বরমশাই নিয়ে এসেছে তাজা মাছ, তো এগুলো এখন বাছতেও অনেকটা টাইম লাগবে। তারপর এই যে দেখো, শাপলাটাকে এখন বেছে নিচ্ছি। মেয়ে চলে এসেছে স্কুল থেকে, তো ওকে এনে এই যে দেখো আমি শাপলাটা বাছছি। তো শাপলায় যে আমরা কিন্তু এইভাবে করে বাছি, তোমরা কে কীভাবে শাপলা বাছো? তো শাপলা বাছতে কিন্তু আমি দাওয়ের ব্যবহার করি না। এই যে দেখো, এইভাবে হাত দিয়েই আমি শাপলাটা বাছবো। তো চলো আজকে তোমাদের সাথে ছোট্ট করে আমি শাপলার রেসিপিটা শেয়ার করি। তো আমি এই শাপলাটা আজকে বানাবো হচ্ছে শুক্তো, ছোটো মাছ দিয়ে। হলুদ লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে এই যে দেখো, এখানে আমি শাপলাগুলো এখন দিয়ে দিলাম। আর শুক্তোতে তো জানো লঙ্কা দিতে হয় না। তো এই যে দেখো, যখন আর কি শাপলাটা ফুটে উঠেছে, তারপরে আমি এটাতে মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা তো আগেই ভেজে রেখেছিলাম। তো এই যে এখন দেখো সম্বারা দেবো। তো এটাতে দিলাম তেজপাতা, আদা, আর দিলাম হচ্ছে সর্ষে। তো এটা ফোড়ন দিয়ে তারপর আমি এই যে দেখো শাপলার মাছটা দিয়ে দিলাম। তো এটা ফুটে উঠলে তারপরে এটাতে আদা আর রাঁধুনি ফোড়ন দিয়ে এখন নেড়েচেড়ে আমি নামিয়ে দেবো। তো এই যে দেখো, আজকে একটু ঝোলঝোল হয়ে গেছিলো আমার শাপলা শুক্তোটা। আর এই যে এখন বিকেলবেলা চলে এসেছি আমি দোকানে টিচার ডের বাজার করতে। তো মেয়েদের টিচার ডে কালকে, তো তার জন্যে বাজার করতে এসেছি। আর ছোটো মেয়ের টিচার ডে আজকে পালন করা হবে। তো ওর টিচারের কালকে কিছু কাজ আছে, যার জন্য। তো এই যে দেখো, আমার চা পাতা শেষ হয়ে গেছিলো, তো চা পাতা নিতে চলে এসেছি। তো এই দোকানে চা পাতা কিন্তু খুব ভালো, তোমাদের যদি লাগে আমাকে বলো, আমি অ্যাড্রেস দিয়ে দিব। তো এই যে দেখো, এখন এই যে মেয়ে আমার টিচারকে গিফট দিল। তো মেয়ে তো প্রথমে পরে এসেছিলো একটা আর কি শর্টের ড্রেস। তো ওর পিসির মেয়ে পরে এসেছে যে জামা, তো এই জামার নাম নাকি ঘুরানি জামা, মানে ওই ঘুরে যে তার জন্য ওরা বলে ঘুরানি জামা। সেই মেয়ে খুব কান্না, ওর এই জামা লাগবে। আবার বাড়ি থেকে গিয়ে এই যে জামা চেঞ্জ করিয়ে নিয়ে এসেছি। তো এই যে এখন ওদের টিচার ডে সেলিব্রেশন হচ্ছে। এই যে দেখো নাচছে দু বোনে মিলে। তো আরও দুটো বাচ্চা ছিল, সবাই মিলে নাচানাচি করছে। তো আমি দু মেয়েরই আর কি গিফট আজকে এনে রেখেছি, বড় মেয়ের তো কালকে হবে। তো বন্ধুরা, তোমরা কে কীভাবে টিচার ডে সেলিব্রেশন করলে, বা বাচ্চারা কেমন করে সেলিব্রেশন করলো আমাকে অবশ্যই জানিও। আর বাচ্চাদের নাচগুলো কেমন হচ্ছে সেটাও তোমরা অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই রাখছি। দেখা হচ্ছে এরপর নতুন ভিডিওর সাথে। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।